ওয়েলকাম টু রসা বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করে দেখাবো আপনাদের বিয়েবাড়িতে যে আমরা খাই মুচমুচে ঝুরঝুরে আলু ভাজা, বাদাম ও কারিপাতা দেওয়া, ওইটাই আমি বাড়িতে করে দেখাবো। ঠিক ওরকমই হবে। তো প্রথমে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছিলাম, ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সেগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটটা কিন্তু এক টানে করতে হবে, লম্বা লম্বা টান দিয়ে, তাহলে কিন্তু লম্বা লম্বা সরু সরু হবে। তো আমি এখানে বেশ কিছুটা গ্রেট করে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন একদম লম্বা লম্বা। ওই প্লেটটা অসুবিধা হচ্ছিল জন্য আমি প্লেটটা চেঞ্জ করে থালায় নিয়েছি। তো দেখুন একদম ঝুরঝুরে। এখন একটু ধুয়ে নিয়ে আসি। আর ধুতে হবে কিন্তু কমের পক্ষে 5 থেকে 6 বার, যেন কোনো ওর ভিতরে আলুর কোনো সাদা অংশ না থাকে, মানে আলুর থেকে যে দুধের মতন সাদা সাদা বেরোয় সেটা যেন না থাকে, সেরকম করে ধুয়ে নিতে হবে। তো আমার তেলটা এতটাই গরম হয়ে গেছিলো আর এতটা বেশি দিয়ে ফেলছি যে তেলটাই উপচে পড়ে গেল এই আলুর জন্য। তো এই আলুতে কিছুই করতে হবে না, আমি কিন্তু কিছুই দেইনি, হলুদ লবণ কিচ্ছু দেইনি। তো তেলটাই একটু বেশি দিয়েছি কড়াইয়ে। তো এখন তেলের মধ্যে শুধু এই আলু ভাজাগুলো আমি দিয়ে দিলাম, 1 মুঠোর মতন দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম। আর একটু নাড়তেই হবে সঙ্গে সঙ্গে, না নাড়লে কিন্তু আবার দলা পেকে যাবে। যেমন দলা পাকবে তেমন করেই ভাজা হয়ে যাবে, যদিও মুচমুচে হবে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো খুব ভালো করে আমি একদম প্রথমে যে বুলবুলিটা উঠলো সেই বুলবুলিটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করলাম। প্রথমে একটু নেড়ে দিয়েছিলাম, অপেক্ষা করলাম। ব্যাস এখন অনেকটাই থেমে গেছে। আর এইটার আওয়াজটা কিন্তু ঠিক মনে হবে যেন যে বৃষ্টি পড়ছে। প্রথমে তো পুরো ঝমঝম করে আওয়াজটা হয়, ঠিক সেম ওরকমই আওয়াজ হয় এই আলু ভাজাটাতে। ঠিক যখন বৃষ্টিটা কমে গেলে এরকম ঝিরঝিরে একটা আওয়াজ হয় না, শুনে হয়তো অবাক লাগছে, কিন্তু যখন আপনারা ভাজবেন তখন শুনবেন, বুঝবেন, তাহলেই বুঝতে পারবেন যে কথাটা কিন্তু আমি একটু উল্টোপাল্টা বলছি না বা ভুল বলছি না। ঠিক মনে হয় কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওই সাউন্ডটা যখন আসে তখন মনে করবেন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। আর 2-3 মিনিট তাহলেই হয়ে যাবে। 2-3 মিনিটও হয়তো পুরা লাগবে না। তো খুব ভালো করে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি। আর আমি খুব আলতো হাতে নেড়ে দিচ্ছি, মাঝে মাঝে নাড়ছি, খুব বেশি কন্টিনিউ নাড়ছি না। দেখুন মচমচে যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। যদিও আপনারা এখন ক্যামেরা কেমন দেখছেন জানি না, কিন্তু আমি দেখে বুঝতে পারছি যে হ্যাঁ মচমচা যে হয়ে যাচ্ছে না, বোঝা যাচ্ছে। তো খুব ভালো করে আবার নেড়ে দিলাম। হালকা হাতেই নাড়তে হবে, চাপ দিয়ে কিন্তু নাড়া যাবে না। ব্যাস হয়ে গেল আমার এক ব্যাচ আলু ভাজা কমপ্লিট। ঠিক এরকম করে একটা ছাকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। লুচি ভাজার যে ছানটাগুলো হয় সেগুলো দিয়েও তুলতে পারেন, বা আমার মতন এরকম নেটের যে ছানটাগুলো হয় সেগুলো দিয়েও তুলতে পারেন। খুব ভালো করে তুলে দিবেন। এগুলো যেন ভেতরে তেলের সঙ্গে আর না থাকে, যতটা পারবেন তুলে দেওয়ার চেষ্টা করবেন। আর না হলে কিন্তু আবার পরে যখন ভাজবেন তো আগেরগুলো পুড়ে যাবে, তো সেই জন্য কিন্তু তখন দেখতে ভালো লাগবে না। যেরকম আমি আগে কিছুটা ভেজেছিলাম, তো সেটারও যে 2-1টা দানা রয়ে গেছে, এখন এটা কালো হয়ে গেল, দেখতে কিন্তু ভালো লাগবে না। তো তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মচমচে হয়ে গেছে, দেখতে হয়তো বুঝতে পারছেন। আবারও দেবো, আবারও এক ব্যাচ দিলাম। ঠিক এক মুঠো করেই দিব, খুব বেশি একবারেই দেওয়ার চেষ্টা করব না, তাতে করে তেলটাও উপচে চলে আসবে আর ওটা খুব বেশি সেরকম ভালো করে ভাজা হবে না। আর এই আলু ভাজাগুলো কিন্তু টিস্যুর মধ্যে তুলতে হবে বা সাদা কাগজে। খুব হালকা হাতে নেড়ে দিলাম। এখন আবার সেম আওয়াজ হচ্ছে, সেম সব কিছু হচ্ছে। তো এই যে পুরা যে বুলবুলিটা দেখা যাচ্ছে, এই বুলবুলিটা যখন অনেকটা কমে আসবে তখন আবার একটু নেড়ে দিলাম। এখন কিছুক্ষণ পর পর আস্তে আস্তে করে বুলবুলিটা কমে যাবে আর আওয়াজটাও কমে আসবে। আর যখন ভাজা হবে তখন কালারটা কিন্তু হালকা হলেও চেঞ্জ হবে, আর বুঝতেই পারবেন দেখে যে খুব সুন্দর মানে ভাজা হয়ে গেছে, বোঝা যায়। এই দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন ভাজাটা হয়ে গেছে, যে বোঝা যাচ্ছে।
কালারটা কিন্তু একটারও চেঞ্জ হয়নি, একদম সাদা ফটফটে আছে, কিন্তু মুচমুচে হয়ে গেছে। ব্যাস এরকম করেই আমি সমস্ত আলু ভাজাগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেখাচ্ছি। যেহেতু একদম বিয়েবাড়ির স্বাদ দিব, অনুষ্ঠান বাড়ির স্বাদ দিব, বিয়েবাড়ির শুধু বলা ভুল, অনুষ্ঠান বাড়ির স্বাদ দিব। তো অনুষ্ঠান বাড়ির স্বাদটা আনার জন্য তো সেরকম জিনিসও দিতে হবে। তো যার জন্য আমি আর কি আলু ভাজাগুলো প্রথমে সমস্ত তুলে নিলাম ভেজে, বাকিটাও ভেজে দেখাচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি বাদাম। 1 বাটি বাদাম নিলাম। তো বাদামগুলোকেও খুব ভালো করে ভেজে নিব, যেন পুড়ে না যায়। হালকা হাতে নেড়ে নেড়ে লালচেই থাকবে কালারটা, কিন্তু ভাজা হয়ে যাবে, সেভাবে ভাজতে হবে। বাদাম পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন ভাজবো কারি পাতা। আমি কারি পাতার একটা ছোট্ট ডাল নিয়েছি, পুরোটাই ভাজবো, মানে একবারেই দিয়ে দিলাম যে এটাই। এটা তো খুবই সহজে হয়ে যায়, দেওয়া মাত্রই হয়ে যায়। তো হয়ে গেল আমার সমস্ত কিছু ভাজা কমপ্লিট। এখন আপনাদের দেখাচ্ছি আমি কতটা মুচমুচে হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে। এখন এটাকে আমি মিক্সড করব, আর এখন দেখিয়ে দিব কতটা মুচমুচে হয়েছে। ওপরটা তো গরম, ওই জন্য সাইড থেকে নিলাম। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে, দেখেছেন? ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। এখন এটা আমি একটু ঠান্ডা হয়ে গেলে তখন বয়ামে ভরে রাখবো। একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে রাখবো। এটা প্রায় 1 মাস আরামসে খেতে পারবেন, ওরকমই সেম মুচমুচে থাকবে, সেম টেস্ট থাকবে, কোনো পরিবর্তন হবে না যদি ঘরে থাকে। যদিও আমার ঘরে থাকবে না, এটা 2 দিনও যাবে না আমার ঘরে, কিন্তু যদি রাখেন 1 মাস পরেও যদি খান, সেম মুচমুচে থাকবে, সেম টেস্ট থাকবে, একটুও কোনো পরিবর্তন হবে না। তো হয়ে গেল আমার বিয়েবাড়ির স্বাদে, বিয়েবাড়ির মতন, অনুষ্ঠান বাড়ির মতন দেখতে ঝিরি আলু ভাজা। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হবে। আর প্রায় 1 মাস আরামসে খেতে পারবেন, সেম মুচমুচ থাকবে, সেম টেস্ট থাকবে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।